নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সামনেই গঙ্গাসাগর মেলা, আর এই মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক কর্তাদের নিয়ে বুধবার এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক অরিন্দম কুমার মিনা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশ্বাস সহ জেলার অন্যান্য আধিকারিকেরা। প্রচলিত একটি কথা আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর। রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রম। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এই আশ্রমে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা ও ধর্মীয় উৎসব। 2026-এর 8ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। ঠিক তার প্রাক্কালে 31শে ডিসেম্বর বুধবার প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়। প্রসঙ্গ ছিল গঙ্গাসাগর মেলা শুরুর প্রস্তুতি। এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশ্বাস সহ জেলার অন্যান্য আধিকারিকেরা। সম্পূর্ণ মেলা কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন। মেলা প্রিপারেশন নিয়ে এন্টায়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফুলি প্রিপেয়ার্ড আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফুলি প্রিপেয়ার্ড আছে। আমরা আশা করছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সবার সাথ নিয়ে আমরা ভালোভাবে সুস্থভাবে ভালো করে মেলাটা অর্গানাইজ করাতে পারবো। এক্সট্রা আমাদের অ্যারেঞ্জমেন্ট এবার থাকছে, मतलब যে যত পয়েন্ট আমি আপনাদের সাথে বললাম ওদেরকে আমরা এনহ্যান্স করেছি। ফর এক্সাম্পল সিসিটিভি নাম্বার আমরা বাড়িয়েছি, আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ডিপ্লয়মেন্ট নাম্বার আমরা বাড়িয়েছি, ড্রোন থেকে যেটা মনিটরিং হয় ওটা আমরা নাম্বার বাড়িয়েছি। জাস্ট আপনারাও জানেন কি এবার আমরা এক্সপেক্ট করছি কি যত আমাদের मतलब পিলগ্রিমস এসছে লাস্ট ওর এবার হয়তো একটু বেশি হবে, যেহেতু লাস্ট ইয়ার কম ছিল তো ডেফিনেটলি এক मतलब वो ছিল, এবার আমরা বেশি লোককে मतलब এক্সপেক্ট করছি। তো আমরা ফুলি প্রিপেয়ার্ড আছি। মেলা পড়ছে 8 তারিখ থেকে 17 পর্যন্ত, অ্যান্ড মেলার হোলি ডিপ হচ্ছে 14th 119 PM টু 15th 119 PM পর্যন্ত। অ্যান্ড এর জন্য আমরা টোটাল 15,000 ফোর্স আমরা ডিপ্লয় করছি। অ্যান্ড টোটাল মেলাকে আমরা 12টা সেক্টর অ্যান্ড 12টা সাবসেক্টর হিসাবে আমরা ডিভাইড করে আমরা কন্ট্রোল রুমস হিসাবে আমরা 20টা কন্ট্রোল রুম রেখে আমরা মেলা পুরোটা কন্ট্রোল করছি। অনেকগুলো বাফার জোনস আমরা এর মধ্যে করলাম, অ্যান্ড অল্টারনেটিভ বাফার জোনস আছে, পার্কিং জোন আছে, অল্টারনেটিভ পার্কিং জোন আছে আমাদের ট্রাফিক মুভমেন্ট স্মুথলি রাখার জন্য। অ্যান্ড মেলার ফগ একটা ইম্প্যাক্ট থাকে সবসময়, তো এটাকে আমরা করে নেওয়ার জন্য বাফার জোনস আমরা সবসময় ব্যবহার করি। গঙ্গাসাগর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জাতীয় মেলার যে উদ্দেশ্য সেটা আমরা কুম্ভ মেলাকে দেখে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন। সেই জায়গা থেকে কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার পর্যায়ে পৌঁছে গেছে এবং একদম ইনসিডেন্ট ফ্রি প্রতি বছর এই মেলা হয়। আমাদের বড় চ্যালেঞ্জ মুড়িগঙ্গা যে নদী, সেই নদী পেরিয়ে কিন্তু গঙ্গাসাগর মেলা, কচুবেড়িয়া, লর্ড এইট, এই যে একটা ডিস্টেন্স, এইটাকে পার করে কিন্তু যেতে হয়। ওদিকে আছে আমাদের কাকদ্বীপ থেকে বেনুবন। একেবারে আপনারা জানেন এই কচুবেড়িয়া থেকে আমাদের যে লর্ড এইট যে মুড়িগঙ্গা, সেই মুড়িগঙ্গা কিন্তু প্রায় শিল্ডেড। প্রতি বছর ড্রেজিং করে কিন্তু এই মেলা চলছে। আমাদের পুলিশ থেকে শুরু করে, আমাদের আধিকারিক থেকে শুরু করে, আমাদের হেলথ থেকে শুরু করে, আর বিশেষ করে ইরিগেশন, তারা যেভাবে ড্রেজিং করেছে গতবারে মেলাটা আপনারা দেখেছেন। আমরা কিন্তু 24 ঘন্টা সেখান থেকে কিন্তু বার্চ মুভমেন্ট করতে পেরেছি। লঞ্চ ভেসেল তো করেছে, বার্চ কিন্তু মুভমেন্ট করেছে। এবারে কিন্তু বার্চের সংখ্যা সেই জায়গায় আছে, প্রায় 13 বার্চ আছে। এবারে আমাদের সব থেকে বড় একটা বার্চ পাওয়া গেছে রাজা গোপালাচারী, সেটা প্রায় 4,500 পিলগ্রিমস একসঙ্গে মুভমেন্ট করতে পারবে। আমরা আশা রাখি গতবারে যেভাবে মেলাটা ফুলফিল হয়েছে, সাকসেসফুল হয়েছে, পিএইচই ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট, আমাদের হেলথ এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আর জেলার থেকে শুরু করে স্টেটের অল আমাদের লাইফ লাইনে যে আধিকারিকরা আছে সবাই কিন্তু এখানটায় পোস্টিং থাকে। আর লর্ড এইটে আমাদের পোস্টিং থাকে একদম সব থেকে প্রেশার যে পয়েন্টের উপরে, সেই পয়েন্টের চার্জে থাকে আমাদের এডিএম জেপি সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব, আর আমাদের
কচুবেরিয়াতে থাকেন আমাদের ডেভেলপমেন্ট সাহেব, সবাই কিন্তু এই মেলাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জায়গায় নিয়ে যেতে চাইছে, সবাই মিলে কিন্তু সে মেলাটাকে কিন্তু আমরা একদম সাকসেসফুলি, গতবারে যেভাবে আমরা 100% অ্যাক্সিডেন্ট ফ্রি মেলা করেছি, পরিষেবা দেওয়া হয়েছে, এবারে কিন্তু আশা করা যাচ্ছে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু 2026-এর মেলা একদম সাকসেসফুলি মেলা হবে। এবং আমরা আশা রাখছি এবার যেহেতু মহাকুম্ভ নেই, সেই কারণে এবারে কিন্তু মহাকুম্ভ না থাকার জন্য কিন্তু পিলগ্রিমস আরো বেশি আসবে এবং আমাদের সবাই আমরা রেডি আছি, আপনারাও রেডি আছেন আমাদের সঙ্গে। 8ই জানুয়ারি থেকে শুরু এই মেলা চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। পূর্ণ স্নানের সময় 14ই জানুয়ারি দুপুর 1:19 থেকে 15ই জানুয়ারি দুপুর 1:19 পর্যন্ত। এবছর তীর্থযাত্রীদের জন্য বাস 25,000টি, ভেসেল 45টি ও কাঠের নৌকো 100টি চলবে। পাশাপাশি সিসিটিভি থাকবে 1200টি, ড্রোন থাকছে 20টি। জরুরি চিকিৎসার পরিষেবার জন্য থাকছে 5টি হাসপাতালের ব্যবস্থা। আরও নানা জরুরি পরিষেবা নিয়ে এই মেলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে বলেই আশাবাদী দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তারা। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার।